আচ্ছা আমি তাহলে অফিসে যাচ্ছি। শোনেন, একটা জিনিস তো মনে হয় ভুলেই যাচ্ছেন, যেটা আমি সব সময় করি। দাঁড়ান। ও, আরে থাক, দরকার নেই, ঠিক আছে থাকো। হ্যাঁ সাবধানে যাবেন। আচ্ছা। সরি রে, তোকে অনেকক্ষণ লেট করালাম। আমার হাজবেন্ড অফিসে যাচ্ছে, তাই ওকে বিদায় করে দিয়ে আসলাম। না না, সরি বলার কিছু নেই, ইটস ওকে। আচ্ছা, তুই যদি কিছু মনে না করিস একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বল না, কি মনে করব বল। না, দেখলাম তুই তোর হাজবেন্ডের পায়ে ধরে সালাম করতেছিস। এখনকার জেনারেশনে মানে কে পায়ে ধরে সালাম করে? আমি তো ওই প্রথম তোকে দেখলাম আর কি। মানে তোর কথা আমি বুঝতেছি না। মানে হচ্ছে ছেলেদের পায়ে হাত দিয়ে সালাম করার কে আছে? হ্যাঁ মানছি তোর হাজবেন্ড, তাতে কি হয়েছে? তোর স্বামীকে তুই আঙ্গুলের ইশারায় নাচাবি, তা না করে তুই তোর হাজবেন্ডকে তোর মাথায় উঠিয়ে ফেলতেছিস, এটা কিন্তু একদম ঠিক করছিস না। আরে তুই কি বলতেছিস এগুলো? দোলাও আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডকে আমি কেন আঙুলের ইশারায় নাচাতে যাব? আর তাছাড়া আমি যদি আমার হাজবেন্ডকে রেসপেক্ট না করি, আমার হাজবেন্ডও আমাকে রেসপেক্ট করবে না। আর একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এরকম তো হয় না কখনো। আরে এসব সম্মান টম্মান করে কিছু হয় না। তুই আমাকে দেখ, আমার হাজবেন্ড তো আমার কথায় উঠে আর বসে। আমি যদি তোর মতো আমার হাজবেন্ডের পায়ে ধরে সালাম করতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না। আমাদের নিজের তো একটা সম্মান বলে কথা আছে, তাই না? তাই বলে আমরা একটা ছেলের পায়ে ধরে সালাম করব? এটা তোর দ্বারা সম্ভব। এই জন্য না তুই এখনো আদি যুগে পড়ে আছিস। আমার দিকে দেখ, আমি তো আমার হাজবেন্ডকে হাতের মুঠোয় করে রাখছি। আমার আঙ্গুলের ইশারায় সে উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর তুই কোথায়? সে আদি যুগে এখনো পড়ে আছিস। তুই চুপ থাকতো। এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছিস? আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে আমি আমার হাজবেন্ডকে কন্ট্রোল করব। হ্যাঁ, আমি তোকে কন্ট্রোল করার কথাই বলছি। এইসব সালাম কালাম করে হাজবেন্ডকে মাথায় চড়াস না, পরে দেখবি তোর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। হাজবেন্ডকে যদি কন্ট্রোল না করতে পারিস তাহলে সব কিছু তোর হাতছাড়া হয়ে যাবে। হাজবেন্ডকে না কন্ট্রোল করতে হয়। আর তোর মতো এরকম সালাম কালাম যদি আমি আমার হাজবেন্ডকে করতাম তাহলে তো আমার মান সম্মান যে কোথায় যেত। আমি আমার হাজবেন্ডকে যা বলি তাই করে, ঘরের সমস্ত কাজকাম আমি আমার হাজবেন্ডকে দিয়ে করে, এমনকি রান্না বান্নাটাও পর্যন্ত আমি আমার হাজবেন্ডকে দিয়ে করে। আর তুই যেভাবে তোর হাজবেন্ডকে কন্ট্রোল করছিস, আমার তো মনে হচ্ছে না তুই আমাদের ভ্যালুতে এখন চলাফেরা করতে পারবি। কারণ তুই তো আদি যুগের মেয়ের মতোই ব্যবহার করতেছিস। তোর এগুলো না একদম আমার ভালো লাগতেছে না। হাজবেন্ডকে এত মাথায় চড়াস না, ঠিক আছে? আর জানিস আমি যখন যা বলবো আমার হাজবেন্ড অক্ষর অক্ষরে পালন করে। আমার যত শপিং করার প্রয়োজন আমার হাজবেন্ড আমাকে করে দেয়। আর তোকে দেখে তো আমার অনেক আফসোস হচ্ছে। দেখ, এটা কখনোই সম্ভব না। আমি তোকে বারবার বলতেছি ও আমার হাজবেন্ড। আর একজন ওয়াইফ তার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার কখনোই করতে পারে না। দেখ, তুই প্রেমে একদম অন্ধ হয়ে গেছিস, কিন্তু এত অন্ধ হলে চলে না। আমাকে দেখ, আমি আমার হাজবেন্ডকে যেভাবে কন্ট্রোল করি সেভাবেই চলে। এগুলো ডায়লগ না, নাটক সিনেমায় মানে, বাস্তবে না। আমাকে দেখ, পুরুষদের খুব ভালো করেই জানি আমি। আচ্ছা, তাহলে পুরুষদের খুব ভালো করেই জানিস তুই? হ্যাঁ, এই বিষয়ে পিএইচডি করে রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত পুরুষদের ভালো জানিস, আর তাছাড়া তুই কি বললি তোর হাজবেন্ড তোর আঙুলের ইশারায় নাচে, তোর হ্যাঁতে হ্যাঁ নাতে না, তুই যা বলিস তাই শোনে, তাই তো? আরে এগুলো কি বলতে হয় নাকি? গোলাম বানিয়ে রেখেছি আমার। আচ্ছা শোন, একটা কাজ করি আমরা, তুই তোর হাজবেন্ডকে ফোন করবি, আমি আমার হাজবেন্ডকে ফোন করব। তুই তোর হাজবেন্ডকে ফোন করে বলবি যে আজকে তুই আমার সাথে বের হবি, খাওয়া দাওয়া করবি, তোর বাসায় ফিরতে লেট হবে, তোর হাজবেন্ড যাতে বাহির থেকে খেয়ে আসে। দেখি তোর হাজবেন্ড কি বলে। আরে এটা আমার বলার কি আছে? আমি ওকে অর্ডার করি, ওর কাছ থেকে আমি পারমিশন নেই না। তারপরে তুই যখন বলছিস ঠিক আছে, আমি ওকে একটা কল করছি। হ্যাঁ বেবি, আমি আর ইমম সন্ধ্যায় আমাদের একটা পার্টিতে যাব, আর অনেক শপিংও করব। ফিরতে আমার একটু লেট হবে। রাতের খাবারটা তুমি বাসায় গিয়ে খেয়ে নিও, কেমন? এই কি বেবি বেবি শুরু করেছিস? হ্যাঁ, আমি ছোট বাচ্চা নাকি? আর কাকে জিজ্ঞেস করে তুই বাইরে গেছিলি? তোকে বারণ করেছিলাম না ঘর থেকে বেরোতে? না, আমার কথা না শুনে তুই তোর ফ্রেন্ডের বাসায় চলে গেছিলি। দেখ, চুপচাপ ঘরে চলে আয়, তা না হলে পা ভেঙে বাসায় রেখে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমি আমার হাজবেন্ডকে কল দিচ্ছি, তুই শোন। হ্যালো। আচ্ছা, আমি আজকে দোলার সাথে একটু বাইরে যাব, বাইরে খাওয়া দাওয়া করব, শপিং করব, মুভি দেখতেও যেতে পারি। আমার রাতে বাসায় ফিরতে দেরি হবে, আমি কি যাব ওর সাথে? আরে বাবা, তুমি তোমার বান্ধবীর সঙ্গে বাইরে যাবা,
এখানে আমার কাছে পারমিশন নেওয়ার কি আছে বলো তো? এক কাজ করো, যেহেতু তুমি বাইরে যেতে যাচ্ছ, আবার শপিংও করতে যাচ্ছ, আমি কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, কেমন? এরপরও তোমার যদি টাকা শর্ট পড়ে যায়, তুমি একদিন চিন্তা করবে না, আমাকে বলবে কত টাকা পাঠাতে হবে, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। দোলা, আমি আমার হাজবেন্ডকে শুধু একবার বলেছিলাম, আমার হাজবেন্ড কিছু না বলে কিন্তু মেনে নিয়েছে। আর তুই তোর হাজবেন্ডকে কিন্তু ফোন করেছিলি, তোর হাজবেন্ড তোর সাথে অনেক দুর্ব্যবহার করলো। এত কন্ট্রোলে রেখে এত শাসন করেও তুই তোর হাজবেন্ডের মুখের ভাষাটাই ঠিক করতে পারলি না। আর তুই আমাকে কি বলছিলি, এই যুগের মেয়েরা হাজবেন্ডের পা ধরে সালাম করে নাকি? হ্যাঁ আমি করি, কারণ আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আর সম্মান করি। আর হাজবেন্ডকে সম্মান করলে, তার পায়ে ধরে সালাম করলে তাতে কোনো জাত নষ্ট হয় না, সম্মান কমে না, উল্টা সম্মান বেড়ে যায়। আর আমি যেটা করি সম্পূর্ণ আমার ভালোবাসা থেকে করি। আর একটা কথা কি জানিস, আমাদের ভালোবাসার খুঁটিটা অনেক মজবুত, আর এই জন্য আমি আমার হাজবেন্ডকে ওপেন ছেড়ে রেখেছি। আমাদের কোনো পারমিশন নিতে হয় না, কেউ কাউকে অর্ডারও করতে হয় না, আর আমরা কেউ কাউকে কন্ট্রোলও করি না, কেউ কাউকে ডমিনেট করি না। কারণ আমার হাজবেন্ড আমাকে ঠিক ততটাই বোঝে যতটা আমি তাকে বুঝি। আর সম্পর্কের মধ্যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এগুলো তো আসাই উচিত না। তুই যদি সবসময় মাথায় এগুলাই রাখিস যে তুই তোর হাজবেন্ডকে আঙুলের ইশারায় নাচাবি, তাকে অত্যাচার করবি, তাকে অপমান করবি, এগুলো করলে একটা সম্পর্ক টেকে না। টুডে অ্যান্ড টুমোরো সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর তুই আমাকে এই কথাও বলেছিলি যে আমি অনেক আদি যুগে পড়ে আছি। দেখ দোলা, হাজবেন্ডকে ভালোবাসলে সম্মান করলে যদি আদি যুগে হয়, তাহলে আমি মনে করবো এটা আমার কাছে অনেক বড় একটা সম্মানের জিনিস। আর শোন, হাজবেন্ডের সাথে কখনো এরকম ব্যবহার করিস না, চেষ্টা করবি সবসময় মানুষটাকে ভালো রাখার, হাসি খুশি রাখার। যদি এই কাজটা করতেই না পারিস, কখনোই তুই সংসারে সুখী থাকতে পারবি না। তোর হাজবেন্ড যদি তোর সাথে দুর্ব্যবহারই করে, কি মানে হয় এই সম্পর্কের? আর সম্পর্কের মধ্যে যদি ভালোবাসাই না থাকে, এটা কোনোদিনও লং লাস্টিং করবে না। তুই আমার যেমন ফ্রেন্ড, আমিও তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ড হিসেবে আমি তোকে জাস্ট এটুকুই বললাম। আর তুই ভেবে নিস না যে আমি তোকে সাজেশন দিছি, একদমই না, আমি জাস্ট তোকে অ্যালার্ট করলাম, কথাগুলো মাথায় রাখিস। যাই হোক, আমার কথায় কষ্ট পাস না তুই, আমি তোর বেস্ট ফ্রেন্ড। অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছিস, এবার তুই বস, আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে?